চূড়ান্তভাবে বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না, ঠিক তদ্রূপ বিধান দেওয়ার ক্ষেত্রেও, বিধানের মালিক বানানোর ক্ষেত্রেও এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায় না। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে কোন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে দুর্গা, সরস্বতী, কালীকে পূজা করে, সে যেরকম মুশরিক। কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে যদি আগুনের পূজা করে, সে যেরকম মুশরিক। কোন ব্যক্তি যেরকম ভাবে আল্লাহকে বাদ দিয়ে যদি সূর্যের পূজা করে, সে যেরকম মুশরিক, ঠিক তদ্রূপ বিধান দেওয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে অন্য কোন মাখলুককে আল্লাহর সমান্তরাল বিশ্বাস করে, আল্লাহর সমকক্ষ বিশ্বাস করে, সেও সমপরিমাণ মুশরিক। বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, এই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। একজন মুমিন ব্যক্তিকে যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ একজন মুমিন ব্যক্তিকে ঈমানদার হতে হলে তাকে হাকিমিয়তের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ এবং একত্ববাদকে বিশ্বাস করতে হবে। প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আল্লাহ ছাড়া আর কেউ বিধান দিতে পারবে না? আল্লাহ ছাড়া অন্য কেউ আইন তৈরি করতে পারবে না? দুনিয়ার কোনো মানুষ কি কোনো আইন বানাতে পারবে না? দুনিয়ার কোনো অথরিটি, দুনিয়ার কোনো ফোরাম, দুনিয়ার কোনো মজলিস, দুনিয়ার কোনো সংসদ, দুনিয়ার কোনো পরিষদ, তারা কি কোনো আইন তৈরি করতে পারবে না? তাহলে দুনিয়া চলবে কিভাবে? এই প্রশ্ন কেউ করতে পারেন। প্রশ্নটা বোঝা গেল? আপনাকে আমার আলোচনা বুঝতেছেন? প্রশ্নটা বোঝা গেল? এটা স্বাভাবিকভাবে প্রশ্ন কেউ করতে পারে যে ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, বিধান দেওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে যেরকম তাওহীদ এবং একত্ববাদকে মানতে হয় মুমিন হইতে হলে, ঠিক তদ্রূপ বিধানের ক্ষেত্রেও একত্ববাদ এবং তাওহীদকে মানতে হবে, নচেত ঈমানদার হওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি বিধানের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, তাহলে দুনিয়া চলবে কিভাবে? তাহলে দুনিয়ার আইন আদালত চলবে কিভাবে? দুনিয়ার কোনো পরিষদ, দুনিয়ার কোনো সংসদ, দুনিয়ার কোনো ফোরাম, তারা কি কোনো আইন তৈরি করতে পারবে না? এটা হলো প্রশ্ন। এবার শুনুন, আমি সেই প্রশ্নের জবাব দেই কোরআন হাদিসের আলোকে। কোরআন হাদিসের আলোকে প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, দুনিয়ার মানুষ আইন তৈরি করতে পারবে। বিভিন্ন অথরিটি, বিভিন্ন কর্তৃপক্ষ আইন তৈরি করতে পারবে। একটা স্কুল কর্তৃপক্ষ তার স্কুলের জন্য আইন তৈরি করতে পারবে। একটা অফিস কর্তৃপক্ষ তার অফিসের জন্য একটা আইন তৈরি করতে পারবে। একটা মাদ্রাসা কর্তৃপক্ষ তার মাদ্রাসার জন্য আইন তৈরি করতে পারবে। একটা সংসদ তার দেশের জন্য আইন তৈরি করতে পারবে। একটা মন্ত্রী পরিষদ রাষ্ট্রের জন্য আইন তৈরি করতে পারবে। একজন বাদশাহ, রাজা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট একটা আইন তৈরি করতে পারবে। একটা আদালত, বিচার ব্যবস্থা আইন তৈরি করতে পারবে। সবাই আইন তৈরি করতে পারবে, তবে একটা শর্তে পারবে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? একটা শর্তে আইন তৈরি করবার অধিকার মাখলুকের আছে। কয় শর্তে? এক শর্তে আইন তৈরি করবার অধিকার মাখলুকের আছে। আর সেই শর্ত হলো এই: কোন মাখলুকের আইন, কোন মানুষের আইন, কোন আদালতের আইন, কোন